এই খবরটি নিঃসন্দেহে স্বস্তির দেশবাসীর জন্যে এবং বিশেষভাবে বলতে গেলে রাজধানীবাসীর জন্যে। আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। প্রিয় দর্শক, আমি বলছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তথা শিক্ষার্থীদের 4 দফা দাবি নিয়ে যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল রাজধানীতে এবং কাকরাইল মোড়ে গত 3 দিন ধরে যা হচ্ছিল, তাতে করে দেশবাসী বৃহত্তর অর্থে এবং বিশেষভাবে রাজধানীবাসী মোটেই স্বস্তিতে ছিলেন না। তো ঢাকা শহরে প্রচণ্ড যানজট হয়েছিল, মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছিল। কি হয়, কোনো সিদ্ধান্ত আসছিল না অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। আর শিক্ষার্থীরাও অনড় ছিলেন তাদের দাবি আদায়ের জন্যে। তো এই যখন পরিস্থিতি, তখন স্বস্তিতে কারো থাকবার কোনো কারণ নেই। তো অস্বস্তি বিরাজ করছিল সর্বত্র। তো যাক, অবশেষে স্বস্তির খবর আমরা পেলাম। খুবই খুশির সংবাদ এটি। আজ শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে 7:30টার দিকে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, যাকে বলি আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সেই মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস.এম. ফায়েজ আন্দোলনরত শিক্ষার্থীদের পানি পান করিয়ে তাদের অনশন ভঙ্গ করালেন। তারা অনশনে গিয়েছিলেন আজ শুক্রবার। তাদের দাবি আদায়ের 3 দিনের কর্মসূচির শেষের দিকে আজ তারা অনশনে গিয়েছিলেন। সেখানে অংশগ্রহণ করেছিলেন বর্তমান শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এবং অনেক প্রাক্তন শিক্ষার্থীও এসেছিলেন, শিক্ষকরাও যুক্ত হয়েছিলেন। তো আজকের যে অনশন কর্মসূচি সেটি বেশি দূর এগোতে পারেনি। সন্ধ্যা 7:30টায় ইউজিসি চেয়ারম্যান, যার কথা বলছিলাম, প্রফেসর ডক্টর এস.এম. ফায়েজ, তিনি তাদের পানি পান করিয়ে এই আন্দোলন তথা এই অনশন কর্মসূচি বন্ধ করতে পেরেছেন। শিক্ষার্থীরা রাজি হয়েছে, তারা তাদের অনশন প্রত্যাহার করেছে এবং তারা তাদের কর্মসূচিও প্রত্যাহার করে নিয়েছে। কারণ সরকার তাদেরকে জানিয়ে দিয়েছে সরকার তাদের দাবির সঙ্গে একমত, দাবিগুলো মেনে নেওয়া হবে। আর এই ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে এই কর্মসূচি বন্ধ করবার বা কর্মসূচি বাতিল করবার ঘোষণাটি আসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিমের কাছ থেকে। তিনি ঘোষণা দেন শিক্ষার্থীদের পক্ষে যে কর্মসূচি প্রত্যাহার করা হলো। ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা আপাতত আর এই কর্মসূচি চালাচ্ছে না, কারণ সরকার দাবিগুলো মেনে নিয়েছে। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আমাদের জানা হয়ে গিয়েছে 4টি দাবি ছিল এখানে। যে শিক্ষার্থীরা যেই দাবিগুলো আসলে সরকার মানবে এরকমটা চাচ্ছিলেন, এই দাবিগুলো অনেক দিন আগে থেকে আসলে জগন্নাথের শিক্ষার্থীদের মধ্যে ছিল। তারা এই দাবিগুলো আদায় করবার চেষ্টা করেছেন অতীতে, কিন্তু দাবিগুলো আদায় হয়নি সেভাবে আসলে। তো সেই দাবিগুলো এক নজরে দেখে নেওয়া যাক। একটি ছিল 2025-26 অর্থ বছর থেকে আবাসন বৃত্তির ব্যবস্থা করতে হবে অন্তত 70% শিক্ষার্থীকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত 70% শিক্ষার্থীর জন্য আবাসন ভাতার ব্যবস্থা করতে হবে 2025-26 অর্থ বছর থেকে। এই ছিল দাবিগুলোর মধ্যে অন্যতম প্রধান একটি দাবি। দ্বিতীয় দাবিটি ছিল 2025-26 অর্থ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের জন্য যে প্রস্তাবিত বাজেট ধরা হবে, সেই বাজেট সরকার অনুমোদন করবে কোনো কাটছাট ছাড়া। দ্বিতীয় দাবি ছিল। আর তৃতীয় দাবিটি ছিল বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প পরবর্তী একনেক সভায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, আমরা সংক্ষেপে একনেক বলি, সেই একনেক সভায় অনুমোদন করাতে হবে এবং অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজের কথা বলা হচ্ছিল। আর চতুর্থ যে দাবিটি ছিল সেটি ছিল শিক্ষক নিপীড়নে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তাদেরকে আইনের আওতায় আনা। দর্শক, ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন মাধ্যমে, গণমাধ্যমে, যে শিক্ষকরা নিগৃহীত হয়েছিলেন কিছু পুলিশ সদস্যের দ্বারা এবং বেশ কিছু শিক্ষার্থীও আহত হয়েছিলেন। পুলিশ সদস্যরা এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর মারমুখী হয়ে ওঠে এবং তাদের এই মারমুখী কর্মকাণ্ডের কারণে শিক্ষকরা লাঞ্ছিত হয়েছেন এবং কিছু শিক্ষার্থী আহত হয়েছেন। তো এইটি কোনো ভালো কথা ছিল না। আমি আমার আগের একটি ভিডিওতে নিন্দা করেছিলাম এই পুলিশি অ্যাকশনের। পুলিশ সুপার হিরোরা তাদের অতিরিক্ত হিরোইজম সেখানে দেখাতে গিয়েছিলেন। তো সেই জন্যে আমরা যেইটা আগে দেখতাম এই পতিত সরকারের, শেখ হাসিনা সরকারের আওয়ামী লীগ আমলে আমরা বরাবরই দেখেছি যে পুলিশ মারমুখী থেকেছে যে কোনো আন্দোলন সংগ্রাম, যত ন্যায্যই সেটা হোক না কেন এবং যত নিরীহ এবং যত অহিংস হোক না কেন, পুলিশ বরাবরই হামলে পড়েছে, আন্দোলনরত মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছে, তাদেরকে মারধর করেছে, গ্রেপ্তার করেছে, নির্যাতন করেছে। তো সেই বিষয়গুলো আমরা আর দেখতে চাচ্ছিলাম না। 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা এরকম পুলিশ চাই না, এরকম প্রশাসনও আমরা চাইনি। তো সে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গিয়েছিল।
পুলিশ এরকম একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছিল। তো আমরাও দাবি করছি পুলিশের যে অতি উৎসাহী সদস্যরা এই কাজটি করেছিলেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এবং বিষয়টি অবশ্যই হতে হবে যথাযথ তদন্ত সাপেক্ষে, যাতে কোনো নিরীহ পুলিশ সদস্য হয়রানির শিকার না হন সেদিকেও খেয়াল রাখতে হবে। এবং দেখতে হবে পুলিশ কোনো অতিরিক্ত বল প্রয়োগ করেছেন কিনা, এবং যদি করে থাকেন কোন প্রেক্ষিতে করেছেন, সিচুয়েশন ডিমান্ড করেছিল কিনা, না অতি উৎসাহী হয়ে করেছেন। তো এই বিষয়গুলো আলোতে আসতে হবে এবং তার নিরিখে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে হবে, এবং এইটি করতেই হবে, এটি সময়ের দাবি। তো ধন্যবাদ দর্শক, এইটুকুই ছিল আপনাদের সঙ্গে শেয়ার করবার এই আন্দোলন সংক্রান্ত বিষয়ে। ভালো থাকবেন।